আজকে আমার দেবর এসেছে বাসায়। আমার হাজবেন্ড তো ভীষণ খুশি তার বন্ধুকে পেয়ে। এখন বন্ধুর সাথে সে বাহিরে যাবে, রেস্টুরেন্টে গিয়ে পাস্তা খাবে। আমিও রেডি সেডি হয়ে আসছি, বাট আমাকে নাকি নিয়ে যাবে না। ওরা দুই বন্ধুই যাবে বাহিরে রেস্টুরেন্টে পাস্তা খেতে, কিন্তু আমি এটা কিছুতেই হতে দিব না। সন্ধ্যার পর ওদের বাসা থেকে বের হতে দিব না। দরকার হয় আমি নিজে রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা বানিয়ে ওদেরকে খাওয়াবো। তো যা ভাবনা তাই কাজ, ওদেরকে বসায় দিলাম। ওরা দুইজন বসে বসে গেম খেলতেছে, আর এদিকে আমি বসে পড়লাম রান্না বান্না করতে। একদম চ্যালেঞ্জ নিয়ে বসছি আজকে, যে কোনো ভাবেই হোক রেস্টুরেন্টের থেকে বেটার আমাকে করতেই হবে। পানির মধ্যে অল্প একটু তেল আর লবণ দিয়ে দিলাম, তারপরে পাস্তাগুলো দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আমি তো ভাবতেছি আজকে রেস্টুরেন্টের থেকেও মজা করে বানাবো। চিকেন নিয়ে নিছি, চিকেনের সলিড পিস গুলো একদম ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিছি। পাস্তার মধ্যে আমি সবজি থেকে শুরু করে চিকেন সবকিছু দিব বাসায় যা যা আছে, যাতে অনেক মজা লাগে খেতে। পাস্তা এদিকে সিদ্ধ হয়ে গেছে, আর চিকেনের ছোট ছোট পিস গুলোর মধ্যে আমি লবণ, সয়া সস, একটু বাটা মশলা, গোলমরিচের গুঁড়া সবকিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। পাস্তা সিদ্ধ তো হয়ে গেছে, এটাকে এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিব। আর বাসায় যা যা সবজি আছে সবকিছু আমি নিয়ে আসলাম। গাজর নিচে একটা, গাজরগুলোকে কিউব কিউব করে কেটে নিলাম। ফ্রিজে একটা ব্রোকলি ছিল, এখান থেকেও ভেঙে নিলাম কয়েকটা, একদম ছোট ছোট টুকরা করে কেটে নিছি। দেন একটা ক্যাপসিকাম বের করে নিলাম। খুবই যত্ন সহকারে বানাবো, রেস্টুরেন্টের থেকে মজা না হয়ে যাবে কোথায়। ক্যাপসিকামের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। পুরো একটাই দিয়ে দিলাম ছোট ছোট টুকরা করে কেটে। সবজি কাটা শেষ করে বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিলাম, তারপর রসুন কুচি কুচি করে নিলাম, আর মরিচও আমি কেটে নিলাম। আমার সব কাজ শেষ, এখন আমি পাস্তাটা বানিয়ে নিব। দেখা যাক রেস্টুরেন্টের মতো করতে পারি কিনা। যাই হোক, আমার সবজি যা কাটাকুটি করা ছিল সব শেষ। এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বাটার। আজকে আমি বানাবো হোয়াইট সস পাস্তা। বাটারটা গলে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা, আর তারপর ভালো করে মিক্স করে অল্প অল্প করে দুধ অ্যাড করতেছি। রেস্টুরেন্টে গেলে এই হোয়াইট সস চিজি পাস্তাটাই বেশি খাওয়া হয়, আর ওরাও আজকে সেটা খেতে যেতে চাচ্ছিল, বাট আমি বানিয়ে দিব আজকে বাড়িতে। চামচ দিয়ে ভালোভাবে মিক্স হতে চায় না, তাই আমি একটা এগ বিটার দিয়ে সুন্দর করে বিট করে মিক্স করে ফেললাম। আর স্লাইস চিজ দিয়ে দিব এখানে 2-3টা। মজরেলা চিজও এখানে ইউজ করা যায়, বাট আমি স্লাইস চিজটাই দিলাম। কত কত ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি আজকে, রেস্টুরেন্টের থেকে মজা হতেই হবে। তো সস রেডি করে আমি সাইডে রেখে দিলাম। আরেকটা প্যান চুলায় বসিয়ে দিলাম, তার মধ্যে সামান্য তেল দিয়ে আমি চিকেনের ছোট ছোট পিস গুলো ফ্রাই করতে দিয়ে দিলাম, যেগুলো আমি ম্যারিনেট করতে রাখছিলাম। চিকেনের পিস গুলো সুন্দর করে ফ্রাই করে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। নর্মালি সব রেস্টুরেন্টে কিন্তু পাস্তায় চিকেন ইউজ করে না, বাট আমি আজকে করতেছি যাতে খেতে অনেক বেশি মজা হয়। চিকেন গুলোকে তুলে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ, মরিচ আর রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই সবজি কুচিগুলো, গাজর, ক্যাপসিকাম, ব্রোকলি। এত কিছু ইউজ না করেও কিন্তু হোয়াইট সস পাস্তা বানানো যায়, খেতেও মজা হয়। যাই হোক, এখানে সামান্য একটু লবণ দিয়ে আমি ভেজিটেবল গুলো সুন্দর করে ভেজে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম চিকেন গুলো। এখন আমি পাস্তা গুলো দিব, আর পাস্তা গুলো রান্না করে নিব সুন্দর করে। পাস্তা গুলো দিয়ে সবকিছুর সাথে ভালোভাবে মিক্স করে আমি সেই হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি, একদম ক্রিমি আর চিজি। এই সসটা এখন ভালোভাবে পাস্তার গায়ে গায়ে একদম মিক্স করে লাগিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে আমি চিলি ফ্লেক্স অ্যাড করতেছি এটার মধ্যে, আর দিব গোলমরিচের গুঁড়া। আমার পাস্তা বানানো শেষ, এখন টেস্ট করা পালা এটা খেতে কেমন হয়েছে। আর হ্যাঁ, আজকে আমি যে সুন্দর টু পিসটা পরে আছি, সুন্দর একটা কোট সেট, এইটা নেওয়া তানসি ফেসবুক পেজ থেকে। কালার খুবই সুন্দর, আর এই টু পিস গুলো খুবই কমফোর্টেবল হয়, পরে খুবই আরাম। আরো অনেকগুলো কালার প্রিন্ট তাদের পেজে তোমরা পেয়ে যাবা। তানসি ফেসবুক পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, এদিকে আমার পাস্তা বানানো শেষ। পাস্তাগুলোকে আমি বাটিতে তুলে নিয়েছি। একটা বাটি আমার দেওরের জন্য, আরেকটা আমার হাজবেন্ডের জন্য। আমি একটু টেস্ট করিনি, ওদেরকে দিয়ে টেস্ট করাবো, দেখি ওরা কি বলে, খেতে কেমন হয়েছে। আসলে দুজনে বসে বসে এখানে গেম খেলতেছিল, আর আমি যখন পাস্তার বাটিটা এনে দিলাম, দুজনে তো বেশ মজা করে খাচ্ছে, আর ওদের কাছে নাকি বেশ ভালো লাগছে এই পাস্তাটা। ভালো তো লাগবেই, খুবই যত্ন সহকারে বানাইছি। শুধু ওদের জন্যই না, পুরো এক প্যাকেট পাস্তা বানাইছি, বাসার সবাই মিলেই খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।